জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আমাদের ওয়ার্ল্ড ম্যাপ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। 7টা মহাদেশ এবং আমাদের যে মহাসাগরগুলো আছে সম্পূর্ণ আমরা ডিটেলসে সেগুলো লোকেশন দেখেছি। সেই সম্পর্কে আরো এক্সট্রা ইনফরমেশন আমরা সেখান থেকে নিয়েছি। এবং ভারতের যেসব নেইবারিং যেসব কান্ট্রিগুলো আছে সেইগুলো সম্পর্কে আমাদের সম্পূর্ণ আলোচনা করা হয়ে গেছে। তোমরা এখনো পর্যন্ত যারা সেই ভিডিওগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই অবশ্যই করে সেগুলো দেখে নেবে। আজকের যে ভিডিওটা হবে সেটা আমাদের সম্পূর্ণ ম্যাপের উপরে হবে। যে আমাদের ভারতে যে মোট 28টা স্টেট আছে এবং 8টা আছে ইউনিয়ন টেরিটরি, সেই প্রত্যেকটা স্টেট এবং ইউনিয়ন টেরিটরির আমরা লোকেশন সম্পর্কে জানবো। কোথায় কোন স্টেটটা অবস্থিত আছে, কোথায় কোন কেন্দ্রশাসিত অঞ্চলটা আছে, সেই সম্পর্কে আমরা সম্পূর্ণ জানবো। আমাদের একাডেমিক লেভেল সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ভারতের ম্যাপের কোথায় কোন স্টেট আছে সম্পর্কে আমরা কিন্তু জানি না। জানলেও কিন্তু সম্পূর্ণ নলেজ আমাদের নেই। সত্যি বলতে বন্ধুরা, এটা একটা একদম লজ্জার বিষয়। আজকের এই ভিডিওটা যারা দেখবে তাদের আগামী দিনে আর ম্যাপ সম্বন্ধীয় অন্তত কোথায় কোন স্টেট আছে ভারতবর্ষের সেই সম্বন্ধীয় আর কোনো সমস্যা থাকবে না, এটা আমার গ্যারান্টি। শুরু করার আগে আগে তুমি সম্পূর্ণ ম্যাপটাকে দেখে নাও। দেখো, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ভারতের ম্যাপ। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। অ্যাট ফার্স্ট আমি ম্যাপটাকে রিডিং করব। আমি যদি এভাবে দিক নির্ণয় করি, এটা আছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা কি হবে ওয়েস্ট। এখানে আমাদের কারোর কোনো সমস্যা নেই। এবার আমি ফার্স্টে ম্যাপটাকে আমি রিডিং করব। ওকে, আমি একদম নর্থের দিক থেকে আরম্ভ করছি। একদম উপরে কি আছে আমাদের লাদাখ, তার নিচে আছে কি জম্মু কাশ্মীর, তার নিচে আছে কি হিমাচল প্রদেশ। এখন তোমরা ভালো করে দেখে নাও, তারপরে আমি তোমাদের সামনে একটা ব্লাঙ্ক ম্যাপ দিয়ে দেবো, তোমরা দেখবে যে তোমরা কতটা পারবে। তারপরে যখন ভিডিওটা সম্পূর্ণ শেষ করে দেওয়া হবে সেই ম্যাপটা তোমাদের সামনে আমি আবার রাখবো। আমি কথা দিচ্ছি 90% তোমরা এই ভিডিও সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গেই অ্যান্সার দিতে পারবে যে কোথায় কোন স্টেটটা আছে। কি আছে পাঞ্জাব, তারপরে এটা আছে উত্তরাখণ্ড, তার ঠিক নিচে আছে কি হরিয়ানা, সব থেকে বড় আছে কি রাজস্থান, এটা আছে আমাদের উত্তরপ্রদেশ, আর মধ্যেখানে আছে কি দিল্লি, এই যে এখানে আছে কি দিল্লি, এটা আছে গুজরাট, তারপরে আছে মধ্যপ্রদেশ, এখানে চলে যাচ্ছে বিহার, তারপরে আছে ঝাড়খণ্ড, এটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে কি আছে মহারাষ্ট্র, আর ঠিক এখানে কি আছে গোয়া আছে, সরি, ঠিক এখানে আছে কি গোয়া আছে। তারপরে এই জায়গাটা আজকে, তারপর নেক্সট দেখো এটা আছে আমাদের তেলেঙ্গানা, এটা আছে ছত্তিশগড়, এটা আছে ওড়িশা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরল, তামিলনাড়ু। ঠিক আছে, এবার আমি যাচ্ছি নর্থ ইস্টে যাচ্ছি। আর ঠিক এখানে কি আছে লাক্ষাদ্বীপ, এখানে আছে আন্দামান। বন্ধুরা, এরাও কিন্তু আমাদের ভারতবর্ষের একটা পার্ট। মনে রাখবে, যখনই ভারতের ম্যাপ আঁকবে এদেরকে সঙ্গে নিয়ে আঁকবে। ওকে, এই চলে যাচ্ছে আমাদের একদম নেইবারিং দেশ, একদম ভারতের সাথেই মিশে আছে নেপাল এবং ভুটান। এগুলো কিন্তু একটা দেশ, ঠিক আছে, এগুলো আমাদের স্টেট না। ঠিক এর মধ্যেখানে দেখো আছে সিকিম। ওকে, তারপরে এই যাচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, তারপরে আছে নাগাল্যান্ড, তারপরে আছে মণিপুর, মিজোরাম, এটা আছে আমাদের ত্রিপুরা, মেঘালয়, আর মধ্যেখানে আছে আসাম। ঠিক আছে, এই আমাদের সম্পূর্ণ কি যাচ্ছে সম্পূর্ণ স্টেট সম্পর্কে আমরা একটা ওভারঅল ভিউ নিয়ে নিলাম। এবার আমি তোমাদের সামনে একটা সম্পূর্ণ নতুন একটা ম্যাপ রাখছি। যে ম্যাপটা আছে সেই ম্যাপটা দেখিয়ে বেশ কিছু তোমরা আইডিয়া করতে শেখো যে আমাদের কি কি বিষয় আমরা পড়লাম। আমি আশা করছি যে হয়তো তোমরা 8টা থেকে 10টা পর্যন্ত অ্যান্সার করতে পারছো, কিন্তু 100% তোমরা অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত দিচ্ছি ভিডিওটাকে স্কিপ করবে না, একদম শেষ পর্যন্ত তোমরা দেখো। এই সম্পূর্ণ ব্লাঙ্ক যে ম্যাপটা আছে তোমরা নিজেরাই সম্পূর্ণ করতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে, তাহলে আমরা এবার স্টাডিতে এসে যাই যে আমরা এটা কিভাবে পড়বো। ওকে, আমরা ওভারঅল আমরা একটা ভিউ নিয়ে নিয়েছি। এইবার দেখো, আমি একদম নর্থ থেকে আরম্ভ করব। আমি কি জানি একদম ওপরের যে অংশটা আছে এটা কি আছে লাদাখ আছে। ওকে, ম্যাপটাকে আমি একটু জুম করে নিই। দেখো, আমি একদম উপরের দিকে আসি। ফার্স্টে দেখো এটা কি আছে লাদাখ। লাদাখ থেকে লাদাখের ঠিক একদম নিচে আছে কি
এটা আছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আর জম্মু কাশ্মীরের একদম নিচে দেখো কি আছে, হিমাচল প্রদেশ। একদম হিমালয়ের নিচে অবস্থিত, অর্থাৎ শিবালিক যে হিমালয় তার একটা অংশ বললেই আমরা চলে। তার ঠিক নিচে কি আছে, পাঞ্জাব। তাহলে কি একদম উপরে কি আছে, লাদাখ। আমার সঙ্গে সঙ্গে তোমরা রিপিট করো, একদম উপরে কি আছে, লাদাখ। তার ঠিক নিচে কি আছে, জম্মু কাশ্মীর। এবং তার নিচে কি আছে, হিমাচল প্রদেশ। তার নিচে কি আছে, পাঞ্জাব। পাঞ্জাবের একদম সাইডে আছে কি, উত্তরাখণ্ড। এবং পাঞ্জাবের ঠিক নিচে কি আছে, হরিয়ানা। ওকে, এই পর্যন্ত আশা করছি কারো কোনো সমস্যা নেই। আর একবার তোমরা ভালো করে দেখে নাও, একদম উপরে কি আছে, লাদাখ। তারপরে তার নিচে কি আছে, জম্মু অ্যান্ড কাশ্মীর। তার ঠিক সাইডে কি আছে, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের একদম নিচে কি আছে, পাঞ্জাব। এবং পাঞ্জাবের ঠিক নিচে কি আছে, হরিয়ানা। এবং সাইডে কি আছে, উত্তরাখণ্ড। আশা করছি এখানে তোমাদের কোনো ডাউট নেই। এইবার দেখো, নেক্সট দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এই ওপরের এই পোর্শনটুকু সম্পূর্ণ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু ওপরের এই স্টেটগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি আসছি, ভারতের সব থেকে বড় স্টেট কি আছে, রাজস্থান। ঠিক আছে, অর্থাৎ কি হরিয়ানার ঠিক নিচে দেখো, এই হচ্ছে হরিয়ানা। হরিয়ানার ঠিক নিচে কি আছে, রাজস্থান। ওকে, এইবার দেখো, রাজস্থানের একদম সাইডে অর্থাৎ নেইবারিং যেসব স্টেটগুলোর মধ্যে আছে কি, উত্তরপ্রদেশ। ঠিক আছে, আমরা কি জানি এখানে লোকসভার আসন সব থেকে বেশি। আর ভারতবর্ষের সব থেকে বেশি পরিমাণে লোক সংখ্যা কিন্তু উত্তরপ্রদেশে আছে। ঠিক আছে, উত্তরপ্রদেশের রাজধানী কি জানি আমরা, লখনৌ। ওকে, আর একদম উত্তরপ্রদেশের একদম সাইডে কি আছে, বিহার, যার রাজধানী কি আছে, পাটনা। ওকে, এই পর্যন্ত আমাদের আমরা আসছি, আশা করছি এখানে তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে ওভারঅল ভিউটা আর একবার তোমরা দেখে নাও, তাহলে আরেকটু তোমাদের স্পষ্ট হবে। একদম ওপরে চলে যাচ্ছে কি আছে, আমাদের লাদাখ। তারপরে কি আছে, আমাদের জম্মু কাশ্মীর। তারপরে কি আছে, হিমাচল প্রদেশ। তার সাইডে আছে পাঞ্জাব। একদম পাঞ্জাবের ঠিক নিচে কি আছে, হরিয়ানা। হরিয়ানার একদম সাইডে কি আছে, উত্তরাখণ্ড যাচ্ছে। এইবার তুমি একটু নিচে চলে আসো, দেখো সব থেকে বড় স্টেট কি আছে, রাজস্থান। মানে হরিয়ানার জাস্ট নিচে আছে কি, রাজস্থান। রাজস্থানের একদম সাইডে কি আছে, উত্তরপ্রদেশ। আর এই হরিয়ানার দেখো মধ্যেখানে কি আছে, দিল্লি, নিউ দিল্লি, যেটা আমাদের জাতীয় কি রাজধানী বলা যায়। উত্তরপ্রদেশের একদম সাইডে বিহার। বিহারের রাজধানী কি বললাম, পাটনা। ঠিক আছে বন্ধুরা, আশা করছি এখানে তোমাদের আর কোনো সমস্যা নেই। একটু ধৈর্য ধরে তোমরা দেখো, কারণ দেখো একাডেমিক লেভেল সেই ক্লাস 5 থেকে আরম্ভ করে এইচএস পর্যন্ত। ঠিক আছে, 7 থেকে 8 পর্যন্ত। এতদিন যখন তোমাদের ক্লিয়ার হয়নি, 10টা মিনিট একটু ধৈর্য ধরে বসো বাবা, সব ঠিক হয়ে যাবে। সমস্ত কিছু সব বুঝতে পারবে। ওকে বন্ধুরা, এবার দেখো নেক্সট আমি এখানে একটা ছবি আঁকছি ম্যাপের উপরে। ছবিটা দেখো, একটু মন দিয়ে দেখো, কি সুন্দর একটা আসছে আমি ছবি। ওকে, এই যে দেখো, এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না একটা ডাইনোসর রয়েছে এই জায়গাটা? এটা হচ্ছে ডাইনোসরের মুখ, এটা হচ্ছে ডাইনোসরের মুখ, এটা হচ্ছে পেট। ঠিক আছে, আর এইটা হচ্ছে ডাইনোসরের পা। আর এটা হচ্ছে ডাইনোসরের লেজ। ওকে, জাস্ট ভেবে নাও বন্ধুরা, মানে মনে রাখার জন্য অনেক কিছু কৌশল তোমাদের বের করতে হবে, এনিহাও আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো ডাইনোসরের যে মুখটা আছে এটা কি হচ্ছে, গুজরাট। ওকে, আর এই যে মধ্যভাগটা, মধ্যভাগ মিন্স হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে, এইবার দেখো, ডাইনোসরের লেজটা ঝোপঝাড়ের মধ্যে আটকে গেছে, অর্থাৎ কি ঝাড়খণ্ডে যে আটকে গেছে। ঝাড়খণ্ড মিন্স ঝোপঝাড়, ঝোপঝাড় মিন্স ঝাড়খণ্ড। অর্থাৎ ডাইনোসরের যে লেজটা আছে এটা কিন্তু ঝাড়খণ্ডে, অর্থাৎ ঝোপঝাড়ে যে আটকে গেছে। অর্থাৎ ডাইনোসরের যে লেজটা হবে এটা কি কোন স্টেট, এটা হচ্ছে ঝাড়খণ্ড। ওকে, ডাইনোসরের যে মধ্যভাগ অর্থাৎ পেট যেটা আমরা বলি, ওটা কি হচ্ছে, মধ্যপ্রদেশ। ডাইনোসরের যে মুখটা আছে, এই যে মুখটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গুজরাট। দেখো এখানে হাঁ করে আসে একদম, ভয় পাবে না কেউ দেখে। এইবার ডাইনোসরের যে পাটা আছে, এই যে হচ্ছে ডাইনোসরের পা। ডাইনোসরের পা কি ভীষণ বড় হয়, আমি এখানে লিখলাম 36 কেজি ওয়েটের। ডাইনোসরের
যেটা পা আছে 36 কেজি ওয়েট, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, মনে থাকবে ডাইনোসরের যে মুখটা আছে, মুখটা হচ্ছে কি গুজরাট, এবং যে মধ্যভাগটা আছে অর্থাৎ পেটটা বা উদরটা আছে তাকে আমরা বলছি মধ্যপ্রদেশ, যার রাজধানী হচ্ছে ভোপাল, এবং লেজটা যে ঝোপঝাড়ের মধ্যে আটকে আছে, ঝোপঝাড় মিন্স ঝাড়খণ্ড। ডাইনোসরের পাটা ভীষণ ওয়েট হয়, 36 কেজি, ঠিক আছে, এটা হচ্ছে ছত্তিশগড়। ওকে, এবার ডাইনোসরের পা যার উপরে পড়বে তার তো একদম তেল বেরিয়ে যাবে। ওকে, ডাইনোসরের পা যার উপরে পড়বে তার তো পুরো তেল বেরিয়ে যাবে, মিন্স তেলেঙ্গানা। ঠিক আছে, মনে থাকবে তাহলে, ডাইনোসরের ভীষণ একটা পা, 36 কেজির পা, সেটা যখন কোনো স্টেটের উপরে পড়বে, যার উপরে হোক না কেন, আমি তুমি, যার উপরে হোক না কেন, যার উপরেই পড়বে না কেন তার একদম তেল বেরিয়ে যাবে। তেল মিন্স তেলেঙ্গানা। ঠিক আছে, যদি কোনো ডাউট হয় অবশ্যই বলবে। আহ, আশা করছি আর তোমাদের কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত হলো। এইবার নেক্সট দেখো, নেক্সট আমাদের কি আসছে, ঠিক গুজরাটের নিচে, অর্থাৎ ডাইনোসরের যে মুখটা ছিল মুখের ঠিক নিচে কি আসছে আমাদের, মহারাষ্ট্র। ওকে, আর এইখানে কি আছে, দমন এবং দিউ আছে। ওকে, আর মহারাষ্ট্রের ঠিক নিচে দেখো গোয়া, মহারাষ্ট্রের ঠিক নিচে কি আছে, গোয়া। ঠিক আছে, সবারই ইচ্ছা আছে এখানে যাওয়ার আমি জানি। তো এখন আপাতত তুমি সেই ইচ্ছাটাকে রাখো, আগে সরকারি জব পাও, ভালো টাকা ইনকাম করো, তারপরে তোমরা সবাই ঘুরতে যাও। তারপর দেখো, গোয়ার ঠিক নিচে, গোয়ার একদম সাইডে দেখো, গোয়ার একদম সাইডে কি আছে, এই জায়গাটা কর্ণাটক। ঠিক আছে, মানে এই যে তেলেঙ্গানা, তেলেঙ্গানা জাস্ট সাইডে কি আছে, কর্ণাটক, এবং এই তেলেঙ্গানার একদম নিচে কি আছে, এই স্টেটটা কি নাম, আমাদের অন্ধ্রপ্রদেশ। 2014 সালে, কত সালে, 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু কি হয়েছে, তেলেঙ্গানা স্টেট গঠিত হয়েছে। ওকে, এবার তাহলে এই অন্ধ্রপ্রদেশের ঠিক নিচে কি আছে, তামিলনাড়ু। ভারতের একদম যদি বলা হয় দক্ষিণতম, একদম দক্ষিণতম কোন স্টেট আছে, সেটা আছে তামিলনাড়ু। আর ঠিক তামিলনাড়ুর দেখো একদম সাইডে কি আছে, কেরল। ঠিক আছে, লম্বা করে আছে কেরল। নেক্সট দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আর একবার সাউথ ইন্ডিয়ান যে স্টেটগুলো আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি এই পর্যন্ত আর কারোর কোনো ডাউট নেই। আমি মহারাষ্ট্র থেকে আরম্ভ করছি। এটা কি হচ্ছে, মহারাষ্ট্র, অর্থাৎ কি গুজরাটের জাস্ট নিচে কি আছে, মহারাষ্ট্র। মহারাষ্ট্রর একদম নিচে কি আছে, কর্ণাটক, আর মহারাষ্ট্র এবং কর্ণাটকের মধ্যে কি আছে, গোয়া। ঠিক আছে, এইবার দেখো, এই এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের তেলেঙ্গানা, এর ঠিক নিচে কি আছে, অন্ধ্রপ্রদেশ। আমি কি বললাম, এই অন্ধ্রপ্রদেশেরই কিন্তু একটা অংশ আগে ছিল তেলেঙ্গানা, যেটা 2014 সালে কিন্তু ভেঙে নতুন স্টেটে তৈরি হয়েছে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের জাস্ট নিচে কি আছে, তামিলনাড়ু। ঠিক আছে, এই তামিলনাড়ু হচ্ছে ভারতের দক্ষিণতম স্টেট, আর তামিলনাড়ুর একদম সাইডে কি আছে, কেরালা। ঠিক আছে, শিক্ষার হার যেখানে সব থেকে বেশি আছে, কেরালা। ওকে, এবার আমি দেখছি যে আমাদের আরো বেশ কয়েকটা স্টেট এখনো পর্যন্ত বাকি আছে। কি কি আছে, আমাদের এখানে বিহার পর্যন্ত হয়ে গেছিল, ঝাড়খণ্ড হয়ে গেছিল, একটা মাত্র এখানে বাকি আছে কি, উড়িষ্যা। ঠিক আছে, অর্থাৎ ঝাড়খণ্ডের জাস্ট নিচে, ঝাড়খণ্ড, আর এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের জাস্ট নিচে, আর অন্ধ্রপ্রদেশের একদম উপরে কি আছে, উড়িষ্যা। ওকে, আর এই যে আমাদের আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল একদম উপরে কি আছে, মুকুট, মাথার টুপি বলা যায়, সে আমাদের সিকিম। ঠিক আছে বন্ধুরা, এই যাচ্ছে আমাদের মোটামুটি একটা ওভারঅল ভিউ। এইবার আমি আসছি নর্থ ইস্টে। নর্থ ইস্ট অর্থাৎ ভারতের এই যে উত্তর পূর্বের যে স্টেটগুলো আছে, ভারতের উত্তর পূর্বের যে স্টেটগুলো আছে অর্থাৎ নর্থ ইস্ট, নর্থ ইস্টের স্টেটগুলো, এগুলো খুব গোলায় বন্ধুরা, একটু মন দিয়ে দেখো। দেখো আগে কি ছিল, এই নর্থ ইস্টটা সম্পূর্ণ একটা অংশ ছিল, আসামের অংশ ছিল। ঠিক আছে, এই যা হয়েছে না এখন সব আসাম থেকে ভেঙে ভেঙে হয়েছে। ঠিক আছে, যা হচ্ছে না এখন এখান থেকে সব আসাম থেকে ভেঙে ভেঙে হয়েছে।
ওকে, এইবার দেখো একদম একদম প্রথমেই দেখো এটা হচ্ছে কি অরুণাচল প্রদেশ, যার আগের নাম কি ছিল? নিফা। NEFA। নিফা কত অর্থ? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। ঠিক আছে, তাহলে যদি এক্সামে এরকম আসে যে আমাদের ভারতবর্ষের একদম পূর্বতম স্টেট কোনটা, তাহলে কি হবে? অরুণাচল প্রদেশ। ঠিক আছে, যার আগের নাম কি ছিল? নিফা। ওকে, এই যাচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের ঠিক নিচে কি আছে? নাগাল্যান্ড। ওকে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, এক্সামে বারবার করে আসে এগুলো। অরুণাচল প্রদেশের ঠিক জাস্ট নিচে কি আছে? নাগাল্যান্ড। আর এক্সামের কথা তুমি ছেড়ে দাও, বাস্তব জীবনে তোমাকে ম্যাপ সম্পর্কে আইডিয়া দরকার। যদি তুমি জিওগ্রাফির প্রতি একটু আধটু ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে তোমার ম্যাপ সম্পর্কে জানতে হবে। আর ম্যাপ না জানলে কখনোই কোনো ম্যাপ ভিত্তিক যদি তোমাকে কোশ্চেন দিয়ে দেয়, তখন তুমি পারবে না। এটা কোনো মুখস্থ বিদ্যা না, তোমাকে শিখতে হবেই। ঠিক আছে, তাহলে একদম উপরে কি দেখলাম আমি? অরুণাচল প্রদেশ, তার ঠিক নিচে কি আছে? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের জাস্ট নিচে কি আছে? মণিপুর। ওকে, কি আছে? মণিপুর। আর মণিপুরের জাস্ট নিচে কি আছে? মিজোরাম। কি আছে? মিজোরাম। তাহলে আমি এখান থেকে আমি আরেকবার দেখছি, এই যে একদম পূর্বতম যে স্টেটটা আছে তার নাম কি হচ্ছে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের জাস্ট নিচে কি আছে? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের নিচে কি আছে বলো? মণিপুর। মণিপুর নিচে কি আছে? মিজোরাম। যাচ্ছে। আর মধ্যেখানের এই যে স্টেটটা, এই হলুদ রঙে তুমি দেখতে পাচ্ছ, এটা কি সম্পূর্ণ হচ্ছে আসাম। ওকে, আসামের একদম নিচে কি আছে? মেঘালয়। আর ওর একদম নিচে কি আছে? মেঘালয়ের একদম নিচে কি আছে? ত্রিপুরা। এই ত্রিপুরা এমন একটা স্টেট যাকে তিন দিক থেকে দেখো, এই পাশ, এই দিক আর এই দিক, তিন দিক থেকে কিন্তু বাংলাদেশে ঘেরা। ঠিক আছে, তো নর্থ ইস্টটা একটু ভালো করে এবার তোমরা দেখে নাও। নর্থ ইস্টটা তোমরা আর একবার ভালো করে দেখে নাও। একদম উপরে কি আছে? অরুণাচল প্রদেশ। তার ঠিক নিচে কি আছে আমার? নাগাল্যান্ড। নাগাল্যান্ড, নাগাল্যান্ডের জাস্ট নিচে কি আছে? মণিপুর। মণিপুর নিচে কি আছে? মিজোরাম। আর এই যে হলুদটা সম্পূর্ণটা কি আছে আমার? আসাম। আসামের ঠিক নিচে কি আছে? মেঘালয়। আর মেঘালয়ের একদম নিচে বাংলাদেশ দিয়ে তিন দিক থেকে ঘেরা কি আছে? ত্রিপুরা। এই যাচ্ছে আমাদের সম্পূর্ণ ভারতের ম্যাপ পয়েন্টিং। এবার তোমরা বলো যে তোমরা কতটা শিখলে। অবশ্যই আমি টেস্ট নেব, এখনই নেব। আর আমি আগেও বলেছি, এখানে কি আছে? লাক্ষাদ্বীপ। এখানে কি আছে? আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপ কোথায় আছে? আরবিয়ান সিতে আছে। এবং আন্দামান কোথায় আছে? বে অফ বেঙ্গলে আছে। আর ঠিক নিচে কি আছে এই জায়গাটা? এখানে কি আছে? ইন্ডিয়ান ওশিয়ান। ঠিক আছে বন্ধুরা, এইবার আমি তোমাদের সামনে একটা ব্লাঙ্ক একটা ম্যাপ আনছি, তোমরা নিজেরা একটু অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করো যে উত্তরগুলো কি হবে। ওকে, দেখো এই আসছে তোমাদের সামনে ম্যাপ। একদম উপরে আমি কি বলেছিলাম? আমার সঙ্গে সঙ্গে বলো এটা কি হবে? লাদাখ, অবশ্যই। নেক্সট এখানে কি আছে? এটা জম্মু কাশ্মীর। তার ঠিক নিচে কি আছে বলো? হিমাচল প্রদেশ, কারেক্ট। হিমাচলের ঠিক সাইডে কি আছে এটা বলো? পাঞ্জাব, উড়তা পাঞ্জাব, ভেরি গুড, পাঞ্জাব। একদম পাঞ্জাবের জাস্ট নিচে অর্থাৎ এই জায়গাটা, এইখানে কি আছে? এটা হরিয়ানা। সাবাস। আর এই জায়গা দেখা যাচ্ছে একদম মানে হিমালয়ের একদম কোলে অবস্থিত, এটা কি হচ্ছে? উত্তরাখণ্ড। সাবাস, এটা হচ্ছে উত্তরাখণ্ড। তারপর, তারপর কি আছে বলো বলো বলো? এই স্টেটটা কি? এটা কি সব থেকে বড় স্টেট? কি নাম বললাম বলো? রাজস্থান, ভেরি গুড। আর এটা কি আছে? ইউপি। সাবাস। ইউপির, ইউপির একদম সাইডে কি আছে? বিহার। এই তো হচ্ছে কারেক্ট। এইবার আমি দেখো, এইবার আমি সেই ডাইনোসরটা আঁকছি এখানে। এই ডাইনোসরটা আমি এঁকে দিলাম। হ্যাঁ, ডাইনোসরের যে মুখটা আছে এখানে কি? গুজরাট। মধ্যভাগটা কি হচ্ছে? মধ্যপ্রদেশ। আর লেজটা কোথায় আটকে আছে? ঝোপঝাড়ে অর্থাৎ কি? ঝাড়খণ্ড। আর এই যে পাটা কয় কেজি? 36 কেজি, অর্থাৎ ছত্তিশগড়। 36 কেজির পা যার উপরে পড়বে তার কি তেল বেরিয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমার তেলেঙ্গানা। পর্যন্ত মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আমার মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। নেক্সট আমি আসছি, এবার বলো এই স্টেটটা কি?
বলো। অবশ্যই কি মহারাষ্ট্র। গোয়া কোথায় আছে? মহারাষ্ট্রের ঠিক নিচে। তাহলে এই জায়গাটা হচ্ছে গোয়া। ঠিক আছে। আর এই স্টেটটার কি নাম হবে বলো? বলো বলো। কর্ণাটক, ভেরি গুড। এই স্টেট কি হবে? কর্ণাটক। আর এই যে স্টেটটা বললাম এটা কি হবে? অন্ধ্রপ্রদেশ। সাব্বাস। আর এই যে এখানে কেরল। আর একদম দক্ষিণতম স্টেট কি আছে আমাদের? তামিলনাড়ু। ঠিক আছে। এবার আমাকে বলো যে ম্যাপের মধ্যে উড়িষ্যা কোথায় আছে? এইটা কি হবে? অবশ্যই উড়িষ্যা, মানে ওয়েস্ট বেঙ্গলের ঠিক নিচে। এটা কি আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এইটা। আর ঠিক ওয়েস্ট বেঙ্গল একদম মাথার উপরে কি আছে? বলো। বলো কি আছে? সিকিম, ভেরি গুড। মাথায় কি আছে? সিকিম। এই যাচ্ছে। এবার আমি আছি নর্থ ইস্টে। ঠিক আছে, নর্থ ইস্টটা আমি তোমাদের সামনে জুম করে নিয়ে চলে আসি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নর্থ ইস্ট। এই হচ্ছে আমাদের নর্থ ইস্ট। নর্থ ইস্ট এবার তোমরা অ্যান্সার করো। নর্থ ইস্টের একদম পূর্বতম যে স্টেটটা তার নাম কি আছে? বলো। অরুণাচল প্রদেশ, ভেরি গুড। তার ঠিক নিচে কি আছে? বলো। নাগাল্যান্ড। তারপরে মণিপুর, সাব্বাস। তারপরে কি আছে? মিজোরাম, সাব্বাস। আর এই যে স্টেটটা এটা কি? বাংলাদেশ দিয়ে 3 দিক থেকে ঘেরা, মানে কি ত্রিপুরা। আচ্ছা দেখো, নামের সাথে লোকেশনে কিন্তু মিল আছে। ত্রিপুরা থেকে 3 দিক থেকেই ঘেরা আছে। ওকে। আর এই যে স্টেটটা যাচ্ছে সম্পূর্ণটা, এটা কি? আসাম, সাব্বাস। আর এইটা কি? একটা মাত্র আছে, মেঘালয়। হলো। আশা করছি আর তোমাদের কোনো ডাউট নেই। যদি কোনো রকম ডাউট থাকে আর একবার করে ভিডিওটা দেখে নিও। যদি তা সত্ত্বেও তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে লিখবে। আশা করছি তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিও। ঠিক আছে। আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।